Aka. Yao. Lahu. Karen. Kayang. Kayong. Chance. আকা আদিবাসীদের ঐতিহ্যবাহী এই নাচে আমি নিজেও অংশগ্রহণ করেছি। তারা বলছিল আসো তুমিও আমাদের সঙ্গে অংশ নাও, খুব ভালো লাগছে। বন্ধুরা, আগের পর্বে আপনাদের দেখিয়েছি উত্তর থাইল্যান্ডের চিয়াং রাইয়ের লংনেক ট্রাইব তথা লম্বা গলার আদিবাসীদের গ্রাম। এই গ্রামে বসবাস করে বিলুপ্ত হতে বসা আরও কয়েকটি আদিবাসী জাতিগোষ্ঠী। এদের মধ্যে আকা আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষজন সাজ পোশাক ও কৃষ্টি কালচারে অনন্য। এই বাঁশগুলো অনেক মোটা, দেখুন বাঁশ কোরল দেখুন কি মোটা আর অনেক লম্বা। ও খুব সুন্দর লাগছে এই বাঁশ বাগানটি। সামনে ভিলেজ দেখতে পাচ্ছে, গ্রামের মধ্যেই তাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রি করেন। বিভিন্ন ব্যাগ রয়েছে, থাই পোশাক, থাই ট্র্যাডিশনাল অনেক কিছু এখানে কিনতেও পাওয়া যায়। এটা তাদের বিজনেস এটা। এই যে দেখুন, হ্যাঁ দেখুন, ইয়েস, এনার গলায় দেখুন কোনো রিং নাই, কিন্তু আলাদা পোশাক। আর ইউ কায়ান বলতে পারে না কিছু ভাষা, উনি কিছু বুঝতেছে না। ইউ আর লুকিং সো নাইস। 50 বাত। এই যে আর এক দোকানদার নারী দোকানে, তিনিও ডাকছেন 100 বাত হ্যান্ডমেড। আর ইউ কায়ান ট্রাইব? আকা। ইউ আর আকা। ও, তারা কারেন না, তারা হচ্ছে আকা। তাদের দেখুন ড্রেস দেখুন আর সাজ পোশাক দেখুন, খুব সুন্দর। কিন্তু তারা ড্রেস আপটা দেখুন, ভিন্ন ধরনের ড্রেস আপ। আর এখানে তারা অনেক কিছু বিক্রি করছেন, ব্যাগ বিক্রি করছেন, বিভিন্ন ধরনের শোপিস রয়েছে, গহনা রয়েছে, এই যে পরিধেয় বস্ত্র রয়েছে। জানতাম এখানে শুধু কারেন্ট ট্রাইবই আছে, এখানে আরও ট্রাইব আছে। এরা হচ্ছে আকা ট্রাইব এবং তাদের গেট আপটা অন্যরকম। ওই যে উনি আবার ডাকছেন, একজন বাঁশি বাজিয়ে ডাকছেন। আকা আকা ডান্সিং শো। হু উইল ড্যান্স? ও আকা, ইউ আর আকা? আকা থো। উনি বলছে আসো আমাদের আকাদের বিশেষ নৃত্য আছে। ওকে। এই আকা নারী একাকী অদ্ভুত বাদ্যনৃত্য শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই শব্দ শুনে চারপাশ থেকে আসতে থাকলেন অন্যান্যরা। আসলে তারা দলগতভাবেই তাদের ঐতিহ্যবাহী এই নৃত্য পরিবেশন করে থাকেন। মুখে গানের সুর আর কাঠের গড়ির উপর বাঁশের আঘাত, সেই সাথে অন্যান্য কিছু সাধারণ বাদ্যযন্ত্র তো রয়েছে। আকা আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী ঢঙে নৃত্য পরিবেশন করছে, গান পরিবেশন করছে, মিউজিকের তালে তাদের ঐতিহ্যবাহী মিউজিক রয়েছে, সেটা করছেন, গান করছেন। আর আমাদেরকে তারা এটি দেখাচ্ছেন। সত্যি এই এক বিচিত্র অভিজ্ঞতা। আমার কাছে খুবই ভালো লাগলো তাদের এই পরিবেশনা। বন্ধুরা, আকা আদিবাসীদের ঐতিহ্যবাহী এই নাচে আমি নিজেও অংশগ্রহণ করেছি। তারা বলছিল আসো তুমিও আমাদের সঙ্গে অংশ নাও, খুব ভালো লাগছে এই মানুষগুলোর সাথে এভাবে তাদের যে নাচ পরিবেশন করছে, তাদের ভিন্ন ঢঙের একটি নৃত্য, এটাকেও নৃত্য বলছে তারা। এটা সত্যিই কিন্তু একটা মজার ব্যাপার, দারুণ একটা অভিজ্ঞতার ব্যাপার আমার জন্য।
এখানে এই নাচ দেখলে তাদের কিছু ডোনেট করতে হয়। আমরা দুইজনে ঢুকেছি 600 থাই বাদ দিয়ে, এখানেও আমরা কিছু ডোনেট করছি। ইটস ফর ইউ। খুবই চমৎকার লাগলো তাদের সঙ্গে কথা বলতে পেরে। তাদের এই নৃত্য দেখে খুবই ভালো লাগলো আমার। দেখুন এখানেও দোকান রয়েছে। 100 বাট। একদম খালি বাসে একটা বাড়ি ছিল, সবাই চলে আসলো। Cento. Cento. Okay. Ah, 이거 cento. cento. Okay. Cento. Ah, cento ba. cento বা। ইনিও কিন্তু এই যে নাচের পারফরমেন্সে বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন এবং খুবই চমৎকার মানুষজন তারা, দারুণ, খুবই হাসি খুশি মানুষজন। তো যখনই কোনো পর্যটক আসেন তখনই তারা একত্র হয়ে নাচ পরিবেশন করেন। দেখুন আকা ট্রাইবদের যে বাড়িঘর, এগুলো কিন্তু অনেক সুন্দর। দেখুন পাহাড়ের ঢালে তৈরি করেছে তাদের বাড়ি, আর প্রত্যেকটি বাড়ির সামনেই তারা এই যে পণ্য সামগ্রী বিক্রি করছেন। যখনই পর্যটক আসছেন তারা পর্যটকের কাছে এই পণ্য সামগ্রী বিক্রির চেষ্টা করছেন। একই সাথে পণ্য সামগ্রী বিক্রি করছেন, আবার কেউ যখন নাচ দেখতে চাচ্ছে, একটা বাঁশের ওই যে বাড়ি দিলেই, শব্দ হলেই সবাই সব দোকান থেকে চলে আসছেন এই ছাউনির নিচে। এখানে তারা নৃত্য পরিবেশন করছেন সবাই একসাথে, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, কেউ বাঁশ দিয়ে এভাবে ধরে ধরে নাচছেন। আসলে খুবই দারুণ একটি বিষয়। এখানে দেখুন তাদের বাড়িটা দেখুন, বাড়িগুলোই আমার কাছে অনেক ভালো লাগছে। একেবারে ছাউনি দেওয়া সেই প্রাচীন ঢঙের বাড়িগুলো, এখনও তারা এই বাড়িগুলোতেই বসবাস করছেন। এরকম তাদের ট্র্যাডিশনাল বাড়ি। আর তাদের সাজ পোশাক দেখুন, পায়ের দিকে তারা এক ধরনের কাপড়ের মতো পরে থাকে, দেখুন এই যে বেঁধে রেখেছেন। আবার এই পোশাকটা অন্যরকম, মাথার উপরে অনেক ভারী, কিন্তু এগুলো কত কি তারা ব্যবহার করেছেন দেখুন, খুবই চমৎকার। এই যে এগুলোরও ওজন আছে, আর কি কালারফুল। সবাই এরকম পোশাক পরেন, এটি তাদের ট্রেডিশনাল পোশাক এই আকা ট্রাইবদের। খুবই ভালো লাগলো তাকে দেখে। দেখুন তার বাড়ির সামনে তিনি বসে রয়েছেন। যখনই কেউ এখানে পর্যটক এসে নাচ দেখতে চাইবেন, সেই নাচের দলে তিনি যোগ দেবেন। এর পাশাপাশি দেখুন এটা তাদের ঘর, এখানে তিনি থাকেন, তার ঘর এটা। ইটস ইওর হোম, ক্যান আই গো? গো, হ্যাঁ হ্যাঁ, যাইতে বললো রুমের ভিতরে। আচ্ছা যাচ্ছি। এই যে দেখুন বাড়ির ভিতরটা একেবারে অন্ধকার লাগছে। দেখুন এর মধ্যে বসার জায়গা আছে, তাদের থাকার জায়গা। এখানে তারা ঘুমান, দেখুন তাদের এটা ঘুমানোর জায়গা, যে উপরে মশারি, খুব সুন্দর পরিপাটি। এর মধ্যেই এই যে চুলা, এখানে তারা রান্না করেন। দেখুন এর পাশে এই বাড়ির মধ্যে, ছোট্ট বাড়ির মধ্যে সব কিছু রয়েছে। এই যে দেখুন এটা কিছু একটা শুকাচ্ছে তারা, কোনো পশুর চর্বি হয়ে থাকবে। এই ছোট্ট ঘরের মধ্যে কত কি দেখায় আপনাদেরকে। আকা আদিবাসীদের এটা হচ্ছে ড্রয়িং স্পেস। এই যে চেয়ার টিয়ার রয়েছে, এখানে অতিথি আসলে তারা বসতে দেন। এরপরে হচ্ছে লিভিং বেডরুম, তারা এখানে ঘুমানোর জায়গা। আর এটা হচ্ছে তাদের রান্নার জায়গা, চুলা, এই যে দেখতে পাচ্ছেন তাদের চুলা এখানে রয়েছে। আর এটা হচ্ছে তাদের রান্নাঘর। এখানে দেখুন তাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে, রান্না বান্না এই সেই করার জন্য সব কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে। আকা আদিবাসীদের এই বাড়ি দেখে আমার খুব ভালো লাগলো। এই যে নিলয় আবার তার সাথে বসে গল্প করছে। ছবি তুলছ? কাপুন খা। মানুষ আসলে বয়স বাড়লে বাচ্চাদের মতোই হয়ে যায়। মানে একটা বাচ্চা এবং বৃদ্ধ বয়সের যে মানুষ, তার মধ্যে আসলে খুব পার্থক্য নাই। আসলে ওনাকে দেখে, ওনার মুখটা দেখেই আমার নিজের দিদার কথা মনে পড়ছে। একেবারে হুবহু মনে হচ্ছে দিদার মতোই। আর এই বয়সে গরমে একেবারে চামড়া শীর্ণ জীর্ণ হয়ে গেছে, এই পোশাকে তো অনেক কষ্ট হবার কথা। ওনার বাড়ির ভিতরেই ঢুকেছিলাম কিছুক্ষণ আগে, দেখালাম। আমি যখন এই পাশ দিয়ে ঘুরছি তখন ইশারা করছে, ঢুকো, তুমি আমার বাসায় ঢুকো, কোনো সমস্যা নেই, জুতাও খোলা লাগবে না। থ্যাংক ইউ। একেবারে মুরব্বী মানুষ, আমার দাদির বয়সী, দাদি যদিও নেই, এইরকম। তাই তার কাছাকাছি বসতে, তার সাথে কিছুটা সময় কাটাতে ভালো লাগছে। তার ভাষা তো বুঝি না, কিন্তু চোখের ভাষা, তার যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। আমি যাওয়ার সময় তাকে অল্প কিছু টিপস দিয়ে যাব। ওনাকে কিছু টিপস দিলাম, খুব খুশি হয়েছে, হাত জোর করে যেন কুর্নিশ করছেন। এরপরে আরেকটি কি ভিলেজ আছে, এটা আকা ভিলেজ পার হচ্ছি। নেক্সট ভিলেজ ইয়াও, আকা ইয়াও,
Aka, আকা, Yao, ইয়াও, Lahu, লাহু, কারেন, Kayo, কায়াং, Kayo, কায়ং, Chante. ছাঞ্চে। বাই, থ্যাংক ইউ। Cup, Yao Village. ইয়াও ভিলেজ, ওকে। ও, ওনার যে এক্সপ্রেশন এত ভালো লাগলো। এরপরে আমরা ইয়াও ভিলেজে যাচ্ছি। এখানে লেখাই রয়েছে, দেখুন এই যে ইয়াও ভিলেজ, ইয়াও আদিবাসীরা এখানে রয়েছেন। দেখি তাদের কৃষ্টি কালচার এসব কেমন। প্রবেশের আগে একটু না দেখালেই পারছি না। ইয়াও ভিলেজের প্রবেশের মুখেই দেখুন কত বড় একটা বাঁশের তৈরি একটা পাত্র, কি বলবো, চাঙ্গারি বলবো না কি বলবো। দেখুন কত বড় বাঁশের তৈরি একটা ঝুড়ি। এখানে তারা অনেক কিছু রাখেন। আমি সত্যিকার অর্থে বাঁশের তৈরি এত বড় কোনো ডালি বা ডালা বা ঝুড়ি যাই বলি, এটা কিন্তু আমি দেখিনি, এই প্রথম দেখলাম। সম্ভবত এই আদিবাসীরা বাঁশের জিনিসপত্র তৈরি করতে পছন্দ করে, আমি জানি না, গেলে বুঝবো। আর দেখুন মোরগগুলা ডাকাডাকি করছিল। এই যে মুরগি রয়েছে, এখানে তাদের ঢেঁকিও রয়েছে। এই পাত্রটিও দেখুন, এখানে তারা ঘর গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র রেখে থাকেন। দেখুন অলরেডি রেখেছেন কি কি এর ভিতরে জানি না। আর তাদের ঢেঁকি দেখতে পাচ্ছি। ঢেঁকি দেখুন গাছের গুঁড়ি দিয়ে ঢেঁকির এই এটা কি বলে, বোটা নাকি যেন বলে আর কি, এটা যেটা ফেলা হয় সেটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে। ও, কি চমৎকার একটি ঢেঁকি। ইচ্ছা করলে আপনারা এসে এই ঢেঁকিতে পারও দিতে পারবেন। ও মাই গড। এছাড়া দেখুন আমরা যেগুলো শিশু পার্কে দেখি যে আধুনিক, এরাও সেই অনেক আগে থেকে বাচ্চাদের দোল খাওয়ার জন্য বা এই যে বিনোদনের জন্য এগুলা তৈরি করেছেন, তবে খুবই সস্তায়, বাঁশ দিয়ে কাঠ দিয়ে। এটা ইয়াওদের হচ্ছে দোকান। এই যে দেখুন ইয়াওদের দোকান। ইয়াওদের এখানে ব্যতিক্রমী কিছু জিনিস দেখতে পাচ্ছি। দেখুন এদের পোশাকের স্টাইল দেখুন, ও বাবারে। দেখুন ইয়াওদের এই ভিলেজে দেখুন তাদের বাড়িঘরগুলো দেখুন, বাড়ির ডিজাইনগুলো আকাদের মতোই কিছুটা। এখানে দেখুন বড় বড় গাছ দিয়ে, বাঁশ দিয়ে দোল খাওয়ার ব্যবস্থা। বন্ধুরা এসে পড়েছি লাহু ভিলেজে। এটাও একটু অল্প করে আপনাদের দেখাই। এই যে এটা তাদের নাচের জায়গা, এখানে তারা নৃত্য পরিবেশন করেন। এখানে ঢোল দেখতে পাচ্ছি, কিন্তু লাহুদের কাউকে তো দেখছি না। ওই যে একজন বেরিয়ে আসছেন আমাদের দেখে। দেখুন এই যে তাদের বাদ্যযন্ত্র। ও হ্যালো, হাউ আর ইউ? এরা লাহু। লাহু বন্ধুরা, এই লাহু ভিলেজে মাত্র একটি পরিবার রয়েছে, লাহু আদিবাসী, এটাই সেটা। এখানে মাত্র 2 জন মানুষ রয়েছেন এই ভিলেজে লাহু আদিবাসীদের। তার মধ্যে একজন ওই যে গৃহিণী ঢোকার সময় যাকে দেখলাম, আর একজন কর্তা ব্যক্তি রয়েছেন পুরুষ। তিনি এখানে টুকটুক করে কি যেন করছেন, চলুন দেখে আসি, তাদেরকে দেখাই। এই যে এটা তাদের বাড়ি, বাঁশ দিয়ে তাদের কারবার। দেখুন কত বাঁশ পড়ে রয়েছে, বাঁশ কাটা রয়েছে। এই যেগুলো দেখলেই বুঝতে পারছেন যে বাঁশ দিয়ে তারা কিছু বানিয়ে থাকেন। এখানে বাঁশের অনেক উচ্ছিষ্ট পড়ে রয়েছে। দেখুন এই যে কর্তা ব্যক্তি, তিনি হ্যালো, হাউ আর ইউ? এই যে দেখুন কাপের মতো কি একটা বানাচ্ছেন বাঁশের, একবারে এই যে হাঁসুয়া দিয়ে কি শৈল্পিকভাবে তৈরি করছেন। আসলে তিনি যেটি তৈরি করছেন পাশে এরকম একটা রাখা হয়েছে। এই যে দেখুন এই কাপ, ক্যান আই সি দিস? এই যে দেখুন কি সুন্দর কাপ তৈরি করেছেন, হাতেই তৈরি করছেন, একেবারে কাঁচা। ইস, এটাতে পানি খেতে ভালো লাগবে, সফট ড্রিঙ্কস যা কিছু আর কি। এটা এত চমৎকার লাগছে। দেখুন তিনি কিন্তু এই যে বসে বসে এটাই বানাচ্ছেন মনোযোগ দিয়ে। এগুলো আবার তারা বিক্রি করে থাকেন।
খুবই সুন্দর। এটা হচ্ছে লাহু আদিবাসীদের বাড়ি এবং পরিবারের তিনি কর্তা ব্যক্তি এবং এই পরিবারে দুইজনই রয়েছে, এই গ্রামেই দুইজন রয়েছেন মাত্র। ও হ্যাঁ, এই যে লাহু পরিবারের এরা এই যে এখানে এগুলো সেল করছেন। এগুলো কত করে? 5 করে। ওই যে ওখানে যেগুলো বানাচ্ছে এগুলো বিক্রির জন্য এখানে ডিসপ্লে করা হচ্ছে। দেখুন বড় বড়ও রয়েছে, এগুলো 30 থাই বাত করে। আর এই যে ছোটোগুলো বা এই যেগুলো বানাচ্ছেন তারা, তার উপর আবার নকশা করেছেন। আমি যেটা দেখালাম ওটা পুরাটা কাজ শেষ হয়নি, এটা দেখলে বুঝতে পারবেন। এরকম নকশাও তৈরি করছেন। তারপরে এটার দাম দেখুন মাত্র 5 থাই বাত, মানে 20 টাকা, বাংলা টাকায় 20 টাকা। একেবারে সস্তা, কিন্তু কত পরিশ্রম করতে হচ্ছে না তাদের সারাদিন। নিলয় তাকে কিছু টিপস দিয়েছে এবং দুটো নিয়েছে আর কি, এই ছোটো কাপগুলো। এর মধ্যে কয়েকটা ভিলেজ রয়েছে, কয়েকটা আদিবাসীদের ছোট্ট একটি জায়গায়। দেখুন তাদের এই যে এখানে বাড়িঘর দেখুন, এটা ইয়াওদের বাড়ি, ইয়াও আদিবাসীদের বাড়ি এগুলো। বন্ধুরা দেখুন এখানকার আদিবাসী শিশুরা এখানে খেলা করছে। এই ওয়েট 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 ওর জামা আটকে গেছে। এই ওকে, ওর জামা আটকে গিয়েছিল, পরে আমি খুলে দিলাম। দেখুন তারা দোল খাচ্ছে। এই যে এরা ইয়াও আদিবাসী। উত্তর থাইল্যান্ডে বসবাসরত আদিবাসীদের এই গ্রাম দেখে আমার খুবই ভালো লেগেছে।